হরে কৃষ্ণ। এ দেহ পতন হলে কিবা রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। গর্ধর্বের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভম। এ দেহ পতন হলে কিবা রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। যখন এই দেহের যখন পতন হবে তখন কেউ সুখ দেবে না আপনাকে, পুত্র পরিবার আত্মীয় পরিবার কেউ সুখ দেবে না আপনাকে, সবাই তখন ছেড়ে চলে যাবে। তেমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো যে দেহের যখন যৌবন থাকে, যখন শক্তি থাকে, তখন আমরা কত আনন্দ ফুর্তি করি, কত আনন্দে আমরা মেতে থাকি, বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকি, কত পার্টি করি, কত অসৎ সঙ্গ করি, কত কিছু না করে থাকি। কিন্তু যখন পতন হয়ে যাবে, যখন আপনার ডাক আসবে, তখন কি করবেন? তাই সময়ের অপচয় না করে এই সময়কে ভগবানের সেবাতে নিয়োজিত করুন। না হলে কৃষ্ণ নাম ভজে জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম ভজে জীব আর সব মিছে। যারা ভগবান কৃষ্ণকে ভজে, ভজনা করে, সাধন করে, তারাই কেবল প্রকৃত সত্য, তারাই কেবল সেই বৈকুণ্ঠ ধাম যাবার যোগ্যতা অর্জন করেছেন। আর সব মিছে, সবকিছু অনিত্য, জীবনও অনিত্য জানো সাত, তাহে নানা বিপদ ভার। এ বে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। জীবন অনিত্য, এই জীবনে কত বাধা, কত দুঃখ, কত কষ্ট। জীবন অনিত্য, আমাদের প্রত্যেকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দেহের যখন শক্তি থাকবে তখন আমরা সেই সময়টাকে অপচয় করে ফেলি। গজেন্দ্র উপাখ্যান, গজেন্দ্র উপাখ্যানের কাহিনী আপনারা শ্রবণ করুন। ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে বুঝতে পারবেন যে যৌবন বয়সে যে শরীরের যত বল আছে, শরীরের যত শক্তি আছে, সে শক্তি থাকতে থাকতে যদি আমরা ভগবানের শরণাপন্ন যদি না হই, তাহলে আমাদের কি দুরগতি হতে পারে। গজেন্দ্র কাহিনী। ত্রিকুট পর্বতে এক হাতি বাস করতেন, নাম তার গজেন্দ্র। এই গজেন্দ্র এক মহা বলশালী শক্তিশালী ছিল হাতি। তার পুত্র পরিবার, আত্মীয় পরিবার, পরিজন মিলে খুব আনন্দে বাস করতেন এই ত্রিকুট পর্বতের কাছে, খুব আনন্দে বাস করতেন এবং খুব আনন্দে পুত্র পরিবার নিয়ে থাকতেন। তো দেখুন সময়ের কালচক্র কিভাবে ফিরে আসে। এই হাতির অহংকার ছিল যে আমার শরীরে প্রচন্ড বল, প্রচন্ড শক্তিশালী, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু দেখুন সময়ের কালচক্র কিভাবে ঘুরে আসে জীবনে। এই গজেন্দ্র একদিন তার পুত্র পরিবার পরিজনকে নিয়ে, সমস্ত হাতির দলকে নিয়ে এই ত্রিকুট পর্বতের কাছে একটু জলাশয় ছিল, অপূর্ব সুন্দর জলাশয় ছিল। সেই জলাশয়ে জলক্রীড়া করতে এলেন, খেলা করতে এলেন। তো দেখুন আশ্চর্যের বিষয়, যখন জলাশয়ে এসে যখন ক্রীড়া করতে থাকলেন, সবাই মিলে খুব আনন্দ করতে থাকলেন, এ ওর গায়ে জল ছিটি দিচ্ছে, ওর গায়ে জল ছিটি দিচ্ছে। ঠিক সেই সময় সময়ের কালচক্র উপস্থিত হলো। এক মহা সংকট এসে দেখা দিল ওই গজেন্দ্রর জীবনে, সেই হাতির জীবনে। সেই জলাশয় থেকে এক বিশাল আকার এক কুমির পিছন থেকে এসে সেই গজেন্দ্র, সেই বলশালী হাতির পায়ের কামড় দিল। যেই না কামড় দিল, চলতে থাকলো তুমুল লড়াই। হাতির শরীরের কত বল থাকতে পারে, আর সেই বলের শক্তি কুমিরের সাথে লড়াই করতে থাকলো। পুত্র পরিবার, বন্ধু বান্ধব সবাই সেই গজেন্দ্র হাতিটাকে বাঁচানোর চেষ্টা করতে থাকলেন। প্রায় 1000 বছর এরম চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে। প্রায় 1000 বছর এই গজেন্দ্র আর কুমির দুজনের তুমুল লড়াই হতে থাকে। কেউ পরাস্ত হচ্ছে না। শরীরের যত শক্তি আছে, যত বল আছে, সেই বল দ্বারা সেই কুমিরের সাথে লড়াই করতে থাকছিল। কিন্তু দেখবেন জলে যদি কুমির থাকে, জলে কুমিরের শক্তি ত্রিগুণ হয়ে যায়, ত্রিগুণ, যার কোনো শক্তির শেষ থাকে না। কিন্তু যখন সে ডাঙায় আসে তখন তার শক্তি একটু লঘু হয়ে যায়, তখন সে দুর্বল হয়ে থাকে। তাই
জলে থাকা কুমিরের শক্তি ত্রিগুণ হয়ে যায়। আর হাতি হাতি এই গজেন্দ্র হাতি নিজেকে ভাবতেন যে আমি অনেক বড় শক্তিশালী, আমি এই কুমিরকে পরাস্ত করে আমি নিজেকে বাঁচিয়ে আমি উঠে আসতে পারবো। কিন্তু সহস্র বছর ধরে যুদ্ধ চলতে থাকে। যখন সময় এগিয়ে আসে তখন হাতি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তার শরীরের শক্তি ক্ষীণ হতে থাকে। দেখছে ওনার সঙ্গে যার পুত্র পরিবার, আত্মীয় পরিবার, বন্ধু বান্ধব সবাই যখন ছিল, তারা সবাই চেষ্টা করেও তাকে বাঁচাতে পারছেন না, কুমিরের হাত থেকে বাঁচাতে পারছেন না। তারা আস্তে আস্তে পিছু হটলেন। গজেন্দ্র দেখলেন যে আমার পুত্র পরিবার, আমার সবাই আমার কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। যখন আমার মৃত্যুর সময় আমি যখন দুর্বল হয়ে যাচ্ছি, তখন সবাই আস্তে আস্তে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। একটা সময় এলো সবাই ছেড়ে চলে গেল, গজেন্দ্রকে ফেলে রেখে একা। আর গজেন্দ্র ভাবলো যে আমি শক্তিশালী, আমি সবল, এত বছর ধরে যুদ্ধ করে আমি কুমিরের থেকে বাঁচতে পারছি না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে গজেন্দ্রকে। শরীরের কত শক্তি ছিল, অহংকারের বশবর্তী হয়েছিল যে হাতি। গজেন্দ্র নিজে ভেবেছিলেন যে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না, আমি সব থেকে শক্তিশালী, আমি সব থেকে বড় বলশালী। কিন্তু দেখুন, এমন এক সংকট এলো জীবনে যা নিজেকে তখন দুর্বল হতে, মাথা নত হতে বাধ্য হলেন। গজেন্দ্র ভাবলেন আমার মৃত্যু ছাড়া আর কোনো অপেক্ষা নেই, কারণ জলে থাকা কুমিরের শক্তি দ্বিগুণ থেকে তিগুণাত্মক হয়ে যাচ্ছে। সহস্র বছর যুদ্ধ করার ফলে হাতি দুর্বল হয়ে গেছিল, কিন্তু কুমির তখনও দুর্বল হয়নি। আর হাতি তখন কষ্ট পেল যে যাকে আমি এত লালন পালন করেছি, যে পুত্র পরিবার, আত্মীয় পরিবার, পরিজন, যাদেরকে এত ভালোবেসেছি, তারাই আমার বিপদের মুখে ঠেলে দিয়ে তারা নিজেরাই চলে গেল। জীবনে বড় দুঃখ পেলেন হাতি, এই গজেন্দ্র। আর জলের তলায় টানতে টানতে নিয়ে যাচ্ছেন। গজেন্দ্র কি করবে কিছু বুঝতে পারছে না, যে মৃত্যু অবধারিত, আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু অহংকারের বশে ছিল যে আমার বল আছে, আমি যুদ্ধ চালিয়ে যাব। সহস্র বছর যুদ্ধ চালালেন, কিন্তু লাভ কি হলো? লাভ নিজেকেই দুর্বল হতে হলো, নিজেকেই মাথা নত হলো, আর জলাশয়ের দিকে, মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকলো। যখনই এগিয়ে যেতে থাকলো, তখনই ওই জলাশয়ে অনেক পদ্ম ফুল ফুটেছিল। আর গজেন্দ্র সেই শরণাগত হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি করুণাময়, যিনি করুণা সাগর, যিনি পতিত পাবন, সেই ভগবান কৃষ্ণের শরণাপন্ন হলেন। যে একমাত্র আমার ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে যেত, একমাত্র তিনিই আমার রক্ষা করতে পারেন, তিনিই একমাত্র আমাকে বাঁচাতে পারেন। পূর্ণভাবে পূর্ণ আত্মসমর্পণ করলেন। সেই গজেন্দ্র সেই সময় পূর্ণ আত্মসমর্পণ করলেন। হে করুণা সিন্ধু, হে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আমি তোমার চরণে পূর্ণ সমর্পণ করলাম, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তখন জল থেকে একটি পদ্ম ফুল ছিল, সে শুঁড়ে করে পদ্ম ফুল তুলে ভগবানের উদ্দেশ্যে সে পদ্ম ফুল নিয়ে বললেন, হে পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, এই পদ্ম ফুল, মৃত্যুর সময় এই পদ্ম ফুল আপনার চরণে অর্পণ করলাম। আপনার কৃপায় সবকিছু, আপনি চাইলে সবকিছু হয়, সম্ভব হয়, তাই কৃপা করুন, আমাকে উদ্ধার করুন। ভগবানের চরণ যখন পূর্ণ সমর্পণ হয়ে গজেন্দ্র যখন ভগবানকে প্রার্থনা জানাতে থাকলেন, তখন ভগবান তিনি সিংহাসনে বসে বসে ছটফট করছেন যে আমাকে তো ভক্ত আমার চরণে সমর্পণ হয়েছে পূর্ণভাবে, আমাকে তো তাকে রক্ষা করতেই হবে। গরুরকে আহ্বান করলেন যে গরুর তাড়াতাড়ি এসো, আমার ভক্তকে রক্ষা করতে হবে। ভগবান তখন তৎক্ষণাৎ গরুর এসে হাজির, আর গরুরকে বললেন, গরুর তোমার যা গতি আছে তারও তীব্র বেগে চলো, আমার এক্ষুনি গজেন্দ্রকে রক্ষা করতে হবে। ভগবান তখন গরুরের পিঠে চললেন। গরুর পিঠে দ্রুত গতিতে সে গজেন্দ্রর কাছে এসে হাজির হলেন। আর ভগবান তখন তার সুদর্শন দ্বারা সেই কুমিরের মস্তক ছিদন করলেন আর গজেন্দ্রকে বাঁচালেন। পূর্ণ সমর্পণ যদি ভগবানের চরণে করেন, তখন ভগবান আপনার সমস্যার সমাধান করবেন, আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে অহংকার থাকবে, আপনার ভিতরে শক্তিশালী, আমি সবল, আমি সবকিছু পারি, আমার দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে, আমার দ্বারা সবকিছু সম্ভব, এই অহংকার এই বল কতদিন?
গজেন্দ্রের মতনই আমাদের জীবনে একদিন দুর্বল হয়ে যেতে হবে। একদিন আমাদেরও সময় আসবে যখন আমাদের বিছনা সজ্জা হতে হবে, তখন সেই বল কোথায় থাকবে, সেই টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স, সেই পুত্র পরিবার কে থাকবে পাশে? আপনি যখনই দুর্বল হবেন তখনই আপনার পাশ থেকে সবাই চলে যেতে থাকবে। এ দেহ পতন হলে কিবা রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। তাই এই গজেন্দ্র লীলা আপনারা ভাগবতমে পাবেন, এক অপূর্ব সুন্দর লীলা। যার অহংকার ছিল যে আমি সবচেয়ে শক্তিশালী, যার বল ছিল, বলের অহংকার ছিল, দেখুন তার কি অবস্থা হলো। সেই বল, সেই দম্ভ, সেই অহংকার চূর্ণ হয়ে গেল এক কুমিরের কাছে। কিন্তু যখন ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করলেন, তখন অহংকার ত্যাগ করে যখনই সমর্পণ করলেন, তখনই ভগবান ছুটে এলেন ভক্তকে রক্ষা করার জন্য। দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ অবশ্যই রক্ষা করতে আসবে, কেবল শুধু পূর্ণ সমর্পণ করুন। আমরা এই কাহিনী থেকেও জানতে পারি, মহাভারতে যখন ভরা রাত সভাতে যখন দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তার পঞ্চপাণ্ডব স্বামীও ছিল, মহান মহান বীররা ছিল, মহান মহান মহারথীরা, মহান মহান জ্ঞানীরা ছিল সবাই। কিন্তু দ্রৌপদী যখন বস্ত্রহরণ চলছিল, যখন নির্যাতন হচ্ছিল, তখন দ্রৌপদী সবার কাছে আঙুল তুলে বলেছিল, তোমরা কাপুরুষ, তোমরা একজন নারীকে বিভ্যস্ত হচ্ছে, তোমরা মুখ চুপচাপ হয়ে বসে আছো। যখন নিরাশ হয়ে গেল দ্রৌপদী, তখন কি করেছিল? তখন স্বয়ং পূর্ণ সমর্পণ করেছিল ভগবান শ্রী হরির কাছে। ভগবান এসেছিল কি এসেছিল না, আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন। পরম পুরুষোত্তম ভগবানের চরণে যখন পূর্ণ সমর্পণ করেছিল দ্রৌপদী, তখন তার স্বামী থাকা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেনি। তাহলে আপনারা কি ভাবছি যে আমার জীবনে আমার সন্তান, আমার পুত্র, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার আমাকে বাঁচাতে আসবে বিপদের সময়? কেবল পরম পুরুষোত্তম ভগবানের চরণে সমর্পণ করার মাধ্যমেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আর কেউ বাঁচাতে পারবে না। আমার গাড়ি একটি লোম যদি খসে পড়ে যায়, সেই লোমটাকে তোলার ক্ষমতা পর্যন্ত আমার নেই, সেই লোমটাকে শরীরে বসানোর মতন কোনো ক্ষমতা নেই। সময়ের কালচক্র এতটাই শক্তিশালী, আপনাকে পুরো নিঃশেষ করে দিয়ে যাবে। শুধু কেবল দম্ভ অহংকার চূর্ণ করুন, ত্যাগ করুন, আর ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করলেই তবে আমরা সেই সুখ, সেই বিপদ থেকে রক্ষা পেতে পারবো, এবং বিশ্বাসের মাধ্যমে সেই আমরা আনন্দ লাভ করতে পারবো। কিন্তু যতদিন বল থাকবে, শক্তি থাকবে, কতদিন থাকবে? তাই আসুন আমরা এই গজেন্দ্র কাহিনী থেকে আমরা আমাদের সেই বল, সেই শক্তি, সেই অহংকার সম্পূর্ণভাবে ভগবানের চরণে অর্পণ করি, যার মাধ্যমে আমরা রক্ষা পেতে পারি। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে ভিডিও শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর ভাগবত কথা, লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।